পরিবারের সবাইকে এবার উচিত জব্দ করেছে জিল। খুশি হয়ে গেল সাক্ষ্য। হ্যাপি এবার 70 দেখা যাবে। সম্পূর্ণ জানতে ভিডিও দেখতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো জিল খুব ভোরবেলা উঠেছে। ভোরবেলা থেকেই জিল রান্নাঘরে ব্যস্ত। আজ তার মনটা একটু আলাদা রকমের। রোজকার সে একই খাবার, একঘেয়েমি খাবার তার আর ভালো লাগছে না। রুটি, ডিম, কলা, বাটার টোস্ট এসবের বাইরে গিয়ে সে আজ সবার জন্য বানাতে শুরু করেছে চিড়ের পোলাও। চাল ধোয়ার শব্দ, কড়াইয়ে তেল, হালকা শব্দ, কাজু বাদাম আর কিশমিশ ভাজার গ্রানে পুরো রান্নাঘর ভরে উঠেছে। জিল নিজের মনেই বলে, রোজ তো একই জিনিস খায়, আজ একটু অন্যরকমের হোক। ভালোবেসে বানালে কি আর কেউ না খেয়ে থাকতে পারবে? এর মধ্যে ড্রয়িং রুমে সবাই জড়ো হতে শুরু করেছে। চা চলছে, গল্প চলছে, সকালবেলার হালকা হাসি ঠাট্টাও চলছে। হঠাৎ করে দাদুভাই এসে হাজির, হাতে লাঠি, মুখে চিরচেনা গাম্ভীর্য। সবাইকে গুড মর্নিং বলতে থাকে আর বলে, কিরে সবাই এত সকাল সকাল উঠে গিয়েছিস? চৈতি তখন হেসে বলে ওঠে, দাদুভাই গুড মর্নিং। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? দাদুভাই চৈতির মাথায় হাত বুলিয়ে দেয়। ঠিক তখনই ঠাম্মি একটু দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, আর বলিস না বাবা, চৈতি তো একেবারে বিপদে পড়ে গিয়েছে। দাদুভাই অবাক হয়ে জিজ্ঞাসা করে। চৈতি একটু ইতস্ত করে বলে, আসলে দাদুভাই, বাবা না হঠাৎ করে ট্রান্সফার লেটারটা চলে এসেছে, উনি অন্য জায়গায় চলে যাবেন, তাই আমি এখানে একেবারে একা হয়ে গেলাম। কথাটা শুনে ঠাম্মি সঙ্গে সঙ্গে বলে, আমি ওকে বলছি এ বাড়িতেই থেকে যেতে, কিন্তু মেয়েটা কিছুতেই রাজি হচ্ছে না। তুমি বলো তো কি করা যায়? দাদুভাই তখন দৃঢ়কণ্ঠে বলে ওঠে, না না, কোথাও যাওয়া দরকার নেই, তুমি এ বাড়িতেই থাকবে, এটা তোমারও বাড়ি। চৈতির চোখটা একটু ভিজে ওঠে। ঠিক সে সময় ঝিল রান্নাঘর থেকে ট্রে হাতে বেরিয়ে আসে। গরম গরম চিড়েপোলার সুগন্ধে ঘর একদম ভরে যায়। জিল তখন হালকা হাসি দিয়ে বলে, আজ সবার জন্য চিড়েপোলাও বানিয়েছি। রোজ তো রুটি ডিম কলাই খাও, ভাবলাম আজ একটু অন্যরকম হোক। কিন্তু কথাটা শেষ হতে না হতেই শঙ্করের মা কটমট করে তাকিয়ে বলে, কেন? আমাদের কাছ থেকে অনুমতি নিয়েছিলে আমরা কি খাবো কি খাবো না, সেটা তুমি ঠিক করবে নাকি? জিল একটু অবাক হলো, শান্ত গলায় বলে, মা, আমিও তো এই বাড়ির বউ, সবার জন্য কি আমি কিছু বানাতে পারি না? শতরূপা তখন সঙ্গে সঙ্গে বলে উঠে, আমরা এসব খাবো না, আমরা বাটার টোস্ট ডিম কলাই খাবো, তোমাকে এসবের মধ্যে নাক গলাতে হবে না। জিল তখন নরম স্বরে বলে, ঠিক আছে, না খেলে জোর করবো না, কিন্তু এত কষ্ট করে খাবার বানিয়েছি, একবার টেস্ট করে দেখুন না। সুবলা তখন পাশে দাঁড়িয়ে বলে, হ্যাঁ গো জিল, খুব ভালো রান্না করেছে, একটু খেয়ে দেখো না। কিন্তু দাদুভাই গলা চড়িয়ে পড়ে, খাবো না বলছি তো খাবো না, জোর করবে নাকি? পুরনো খাবার বানিয়ে নিয়ে আয়। ঘরের পরিবেশ মুহূর্তেই ভারী হয়ে যায়। স্বাক্ষর মা দাদুকে শান্ত করে বলে, বাবা আপনি চিন্তা করবেন না, আমি অন্য খাবার বানিয়ে আনছি। ঠিক তখনই আমরা দেখতে পাবো স্বাক্ষর বাবা হালকা এসে বলে, আরে ছাড়ো তো, যখন খাবার আছে তখন অসুবিধা কি? তিনি নিজের প্লেটে চিড়েপোলাও নিয়ে খেতে শুরু করেন। এক চামচ খেয়েই বলেন, বাহ জিল, দারুণ হয়েছে, সত্যিই খুব ভালো বানিয়েছ। তিনি সবার দিকে তাকিয়ে বলে, তোমরা খেয়ে নাও না, এত জিদ কিসের? কিন্তু কেউ খেতে চায় না, সবাই যেন ইচ্ছে করে মুখ ফিরিয়ে রাখে। ঠিক তখনই সাক্ষ্য সামনে এসে দৃঢ়কণ্ঠে বলে, ঠিক আছে, তোমরা না খেলে না খাও, কিন্তু যেটা হচ্ছে সেটা ঠিক নয়। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে সাক্ষ্যর দিকে। তখন সাক্ষ্য আরও বলতে থাকে, জিল ভালোবেসে সবার জন্য খাবার বানিয়েছে, এতে সমস্যা কোথায়? খাবার নষ্ট করে লাভ কি বলো? চৈতি তখন বলে, চলো আন্টি, আমরা অন্য কিছু বানিয়ে নেই। ঠিক তখনই জিল হঠাৎ শক্ত গলায় বলে, দাঁড়াও, তোমরা কোথাও যাবে না। যা শুনে সবাই তো আটকে উঠে। জিল চৈতির দিকে তাকিয়ে বলে, আজ থেকে আমি আপনাকে চৈতে দিয়েই বলবো, আর আপনারা সবাই এই খাবারটা খেয়ে নেবেন। তার চোখের জল কিন্তু গলায় দৃঢ়তা। আমি এত কষ্ট করে বানিয়েছি, খাবার নষ্ট হতে দেব না। ঠিক সেই সময় ছুটকা সুদর্শনা ঘরে ঢুকে বলে, বাহ চিড়ের পোলাও, তাহলে তো খেতেই হচ্ছে। সে হাসতে হাসতে নিজের প্লেটে খাবার তুলে নেয়। খাবার তুলে নিয়ে খেতে শুরু করে আর বলছে, জিল এত সুন্দর বানিয়েছিস, খুব ভালো হয়েছে। এত ভালো খাবার না খেলে মিস করতাম। এটা না খাওয়ার আবার কি আছে? সে দাদুর প্লেটে খাবার তুলে দিয়ে বলে, তোমরা যদি না খাও আমি কিন্তু চিৎকার করব, সেটা কি ভালো হবে? একথা শুনে ঘরে অনেকেই মুচকি মুচকি হাসতে থাকে। শেষমেশ স্বাক্ষর মা বিরক্ত হয়ে বলে, এই ব্যবহারটা আবার কি? আমাদের অপমান করছো? জিল শান্ত এবং দৃঢ়কণ্ঠে বলে, অপমান করার ইচ্ছা আমার ছিল না মা, আমি জানি তোমরা কি খাও, তবু মাঝে মাঝে একটু চেঞ্জ দরকার।
একটু থেমে সে বলে, সমস্যা একটাই, আমি বানিয়েছি তাই তো সমস্যা, কিন্তু সমাধান একটাই, খাবারটা খেয়ে নাও। সে সবার দিকে তাকিয়ে বলে, কারণ এরপর থেকে আমি রান্না করব, আর যদি না খাও তাহলে অভুক্ত থাকতে হবে। ঘরে তখন একথা শুনে সবাই অবাক হয়ে যায়। শেষমেশ স্বাক্ষর মা চুপচাপ প্লেটে গিয়ে দেয়, একজন একজন করে সবাই খেতে শুরু করে। সাক্ষ্য ঝিলের দিকে তাকিয়ে মুচকি হাসতে থাকে, তার চোখ ভরা গর্ব। আজ ঝিল শুধু খাবার বানেনি, সে নিজের সম্মান আর অবস্থানটাও প্রতিষ্ঠা করেছে। খাবারগুলো দেখে ঝিল একটু হতবাক হয়ে যায়, আর মনে মনে ভাবতে থাকে, এত সুন্দর করে সাজানো, এত খেয়াল করে, যা সে মনে মনেই চেয়েছিল। কিন্তু শীঘ্রই সে নিজের ভাবনাগুলো সরিয়ে দেয়, কারণ এটাই তার প্রধান কাজ, সবাইকেই খাওয়ানো, যেন সকালের ঝামেলা মিটে যায়। এদিকে ঝিল দেখতে থাকে মেচকা চুপচাপ বসে আছে প্লেটের দিকে তাকিয়ে। তখন সে ধীরে ধীরে এগিয়ে যায় আর বলে, খাবারটা খেয়ে নাও, তাহলেই তো ঝামেলা মিটে যায়। মেচকা একটু গম্ভীর হয়ে বলে, আমি কি খাবো? আমাকে কি তুমি ছেড়ে দিচ্ছ নাকি? ঝিল হেসে উত্তর দেয়, না না, এমন কিছু নয়, খাবার তো রয়েছে, শুধু খাওয়ার চেষ্টা করো, দেখবি সব ঝামেলা মিটে গিয়েছে। ঝিল সবার দিকে তাকিয়ে প্লেটগুলো ভাগ করতে শুরু করে। তার চারপাশে তিতির, শতরূপা, ভ্রমর সবাই একসাথে খেতে শুরু করে। চমৎকার একটা দৃশ্য, প্রত্যেকের মুখে সন্তুষ্টি। ঝিল ভীষণ খুশি এসব দেখে। ঠিক সেই মুহূর্তে স্বাক্ষর বাবা এগিয়ে আসে, বলছে, ঝিল তুই এসব চালিয়ে যা, একদম ঠিক হয়েছে। ঝিল তখন বলে, দেখুন সবাই কত সুন্দর করে খাচ্ছে। তারপর ঝিল চৈতিকে লক্ষ্য করে বলতে থাকে, চৈতিদি তুমি কেন খাচ্ছ না? চৈতি স্বাভাবিকভাবে বলে, ঝিল আমার খাবার নিয়ে তোমাকে তো চিন্তা করতে হবে না, তুমি শুধু নিজের মতো খাবার খাও। ঝিল আবার হাসি মিশ্রিত স্বরে বলে, আরে বাবা না, আমি চিন্তা করব কেন, খাবার তো রয়েছে, শুধু খাওয়ার চেষ্টা করো না, তারপর ঝামেলা থাকবে না। ঝিল চৈতির জন্য একটি প্লেটে চিড়ের পোলাও তুলে দেয়। চৈতি প্রথমে একটু লাজুক হলো, ধীরে ধীরে খেতে শুরু করে। ঝিল তখন মনে মনে ভাবে, এভাবে সবাইকেই উৎসাহিত করতে হবে, যদি না সবাই একসাথে খায় খাবারের গুরুত্ব বোঝানো কঠিন হবে। সবাই খাচ্ছে আর ঝিলের মুখে সন্তুষ্টির হাসি, প্রত্যেকের মুখে আনন্দ। ডাক্তারবাবু হেসে বলেন, খাবারটা খুব ভালো হয়েছে। সবাই ধীরে ধীরে ঝিলের প্রশংসা করতে থাকে খাবারের, বিশেষ করে সুদর্শনা, ছুটকা, স্বাক্ষর বাবা। খাবারটা যেন অনেক ভালো হয়েছে, তাদের সকালটাই যেন আজকে উজ্জ্বল করে তুলেছে। তাদের মধ্যে বড় সতী বলে, খাবারটা কিন্তু সত্যিই সুন্দর হয়েছে, এত সুন্দর চিড়ে পোলাও বানানো হয়েছে, আর তোমরা সে পুরনো জলখাবারে ফিরে যাচ্ছিলে। ঝিল তখন হেসে বলে, দেখেছ তো আমি কত যত্ন করে বানিয়েছি, সকালের সময়টা একদম পারফেক্ট হয়েছে। ঝিলের মনে আবার আসে গ্রামের মানুষদের কথা, যারা এই খাবার পায় না এবং খেতে পারে না, কষ্টের মধ্যে দিন কাটায়, আর এখানকার মানুষরা খাবার পেয়েছে কিন্তু খেতে চাচ্ছে না। ঝিল অনুভব করে সত্যিই কত বড় পার্থক্য। খাবার খেতে খেতে সবাই হাসতে হাসতে গল্প শুরু করে। তিতির, ভ্রমর, শতরূপা সবাই একসাথে, প্রত্যেকের মুখে আনন্দ, প্রত্যেকের চোখে সন্তুষ্টি। ঝিলও খুশি, কারণ সে বুঝতে পারছে ছোট ছোট খুশির মুহূর্ত বড় বড় সাফল্য গড়ে। ঝিল আবার সকালের দিকে তাকায়, সোনামুখ, মেচকা, চৈতি সবাই একসাথে। সে মনে মনে ভাবে, এভাবে সবাইকে একত্রে রাখতে পারলে খাবারের গুরুত্ব বোঝানো সম্ভব। সে নিজেকে ধন্য মনে করে। প্রত্যেকের খাবার শেষ হয়ে আসে, তারপর ঝিল ধীরে ধীরে প্রত্যেকের দিকে হাসি দিয়ে তাকায় আর বলতে থাকে, দেখো সকালের খাবারটা কেমন সুন্দর হয়ে গেল। স্বাক্ষর বাবা আবার প্রশংসা করে, খাবারটা সত্যি সুন্দর হয়েছে ঝিল, তুমি ভালো করেছো। ঝিল মনে মনে ভাবে, বেশ হয়েছে, সবাই খেয়েছে, এত কষ্ট করে বানানো খাবার নষ্ট হলো না, সবাই খুশি। এরপর ঝিল কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। সে ভাবছে কিভাবে সবাইকে ছোটো ছোটো খুশি দিয়ে উৎসাহিত করা যায়। প্রত্যেকের মুখে আনন্দ দেখলে তার মনটাও শান্ত হবে। সকালের খাবারের ছোট্ট ঘটনা ঝিলের জন্য একটি কাজ নয়, বরং একটি শিক্ষা। খাবার শুধু পেট ভরানোর জন্য নয়, একটি মানুষের একতরফা আনন্দ এবং সম্পর্ক গড়ে তোলে। সবাই খাওয়া শেষ করার পরে ঝিল ধীরে ধীরে রান্নাঘরের দিকে ফিরে যায়। সে মনে মনে ভাবছে এই আনন্দের মুহূর্তগুলো কতটাই গুরুত্বপূর্ণ। ছোট ছোট ভালো কাজ যেমন সকালে খাবার ভাগ করে মানুষকে আনন্দ দেয়। ঝিলের চোখে আনন্দ, মুখে হাসি। সে জানে এই মুহূর্তগুলো মানুষকে আরও ভালো করে তোলে। প্রত্যেকের মুখে আনন্দ, প্রত্যেকের হৃদয়ে ভালোবাসা। সকালে সূর্য আকাশে উঠেছে। ঝিল ভাবছে আজকের দিনটা সুন্দরভাবে শুরু হলো। সকালের খাবার, প্রত্যেকের খুশি, সবার হাসি, সব কিছু একত্রে মিলে নিখুঁত হয়েছে। আর গ্রামের মানুষদের কথা মনে পড়ছে, যারা খাবার পায় না, যারা কষ্টের মধ্যে দিন কাটায়। ঝিল অনুভব করে সে ভাগ্যবান, তার চারপাশে মানুষরা খুশি, আর সে তাদের খুশি দেখে শান্ত।
সকালের খাবারের গল্প ঝিলের জন্য একটি শিক্ষা, সবাইকে একত্রে রাখতে এবং আনন্দে ভাগাভাগি করতে। ছোট ছোট মুহূর্তগুলো বড় প্রভাব ফেলে। তো ভিউয়ার্স, তাহলে এইভাবে আজকের আপডেটটি শেষ হয়ে যায়। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।